এ দুনিয়ার আমার বান্দারা শুনো 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 শুনো, আমি আল্লাহ বড় দয়া করে, বড় মায়া করে, বড় আদর দিয়া, বড় আবেগ দিয়া আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। না রে আমার বান্দা, সাধারণ 10টা মাখলুকাতের মতো তোমাদেরকে বানাই নাই। কিভাবে বানাইলা? আল্লাহ বলেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা বলেন কুল কায়নাতের সকল বান্দাদের ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে আহসান করে, আহসান করে, আহসান ইসমে তাফজিল। আল্লাহ বলেন সর্বোচ্চ সুন্দর আকৃতি দিয়া, সবার চাইতে সুন্দর গেটআপ দিয়া আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। না রে আমার বান্দা, শুধু সবার চাইতে বেশি সৌন্দর্যই দেই নাই। আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম। হে দুনিয়ার আদমের সন্তানেরা, আমি আল্লাহ তোমাদেরকে বড় ইজ্জত দিয়া, সম্মান দিয়া, মর্যাদা দিয়া আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। খলাকতু বিয়াদাইয়া, আমি আল্লাহ আমার কুদরতের হাত দিয়া তোমাদেরকে বানাইলাম। না রে আমার বান্দা, এত সৌন্দর্য দিয়া, ইজ্জত দিয়া, সম্মান দিয়া, আমার কুদরতের হাত দিয়া আমি আল্লাহ তোমাদেরকে বিনা কারণে বানাই নাই, খামাখা বানাই নাই। আমারও একটা উদ্দেশ্য আছে, তোমাদেরও দায়িত্ব আছে। আল্লাহ বলেন আমারও উদ্দেশ্য আছে, তোমাদেরও দায়িত্ব আছে। জিজ্ঞেস করিও মাওলা তোমার উদ্দেশ্যটা কি, আমাদের দায়িত্বটা কি? তো আল্লাহ তাআলা বলেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন এই দুনিয়ার আদমের সন্তানেরা সবার চাইতে বেশি সৌন্দর্য দিয়া, ইজ্জত সম্মান দিয়া, আমার কুদরতের হাত দিয়া একটা মাত্র উদ্দেশ্য নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে বানাইছি। একটা কাজের জন্য তোমাদেরকে বানাইছি। ওই কাজটা কি, আল্লাহর উদ্দেশ্যটা কি, আমাদের দায়িত্বটা কি? আল্লাহ বলেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্যই বানাইছি। উলামায়ে কেরাম যারা, তারা বুঝবে আল্লাহ বলেন ইল্লা, ইল্লা হরফে ইস্তিসনা, ইল্লা লিল হসর। আল্লাহ তাআলা বলেন ইল্লা লিয়াবুদুন, একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্যই বানাইছি। এ কারণেই উম্মতের উলামায়ে কেরাম বলেন কুল কায়নাতের সকল আদম সন্তানের দুনিয়াতে একমাত্র কাজ হলো আল্লাহর ইবাদত করা, একমাত্র ডিউটি হলো আল্লাহর ইবাদত করা, একমাত্র দায়িত্ব হলো আল্লাহর ইবাদত করা। এই কারণেই সাহাবায়ে কেরাম বারবার জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আফদল, আইয়ুল আমালি আহসান। আইয়ুল আমালি আহাব। সাহাবায়ে কেরাম বারবার জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো বানাইছে ইবাদতের জন্য, কোন ইবাদত করব, কোনটা আল্লাহর কাছে দামি, কোনটা পছন্দের, কোনটা মুহাব্বতের, কোনটা সবচেয়ে বেশি প্রিয়? তো আল্লাহর পয়গম্বর বলেন আসসালাতু আলা ওয়াক্তিহা। হে আমার উম্মতেরা শোনো শোনো, আল্লাহ আমাদেরকে বানাইছে ইবাদতের জন্য, আর আল্লাহ সকল ইবাদতের ভিতরে আল্লাহর সবচাইতে পছন্দের ইবাদত হলো সময় মতো নামাজ আদায় করা। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলতেছেন বান্দার জীবনের সব চাইতে বড় আমল হলো সময় মতো নামাজ আদায় করা। এই জন্যই উলামায়ে কেরাম বলেন আল্লাহ আমাদেরকে বানাইছেই নামাজের জন্য, বানাইছেই নামাজের জন্য। এই কারণে একজন আদম সন্তান যদি নিজের এই 3.5 হাত বডি নিয়ে একটু চিন্তা করে, একটু ফিকির করে, আল্লাহ আমার এই বডিটাকে এমন বানাইলেন কেন? অন্যরকম তো বানাইতে পারতেন। এত জোড়া দিয়া 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 আমার আপনার গলাতে একটা জোড়া, কোমরে জোড়া, হাঁটুতে জোড়া, পায়ের টাকনুতে জোড়া, প্রত্যেক আঙ্গুলের গিরায় গিরায় জোড়া, হাতের কবজিতে জোড়া, কনুয়ে জোড়া, বুগলে জোড়া, এত জোড়া দিয়া দিয়া আল্লাহ আমাকে আপনাকে বানাইলেন কেন? উম্মতের উলামায়ে কেরাম বলেন এই জোড়া দিয়া 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 এই বডিটাকে আমার আল্লাহ বানাইছেই একমাত্র নামাজের জন্যে।
বলবেন হুজুর এইটা কিভাবে বুঝবো? এ কারণে উলামায়ে কেরাম বলেন নামাজের গুরুত্বপূর্ণ তিনটা ফরজ আছে, ভালো করে বুঝবেন। দাঁড়িয়ে নামাজ পড়া, রুকু করা, সিজদা করা, নামাজের তিনটা গুরুত্বপূর্ণ ফরজ। দাঁড়িয়ে নামাজ পড়া, রুকু করা, সিজদা করা। উলামায়ে কেরাম বলেন কুল কায়নাতের সকল মাখলুকাত এই তিন ভাগে বিভক্ত। আল্লাহর হাজারো মাখলুকাত এমন আছে আল্লাহ যাদেরকে দাঁড় করায় রাখছে, এরা জন্ম থেকে মরণ পর্যন্ত নামাজের একটা সূরত দাঁড়ায়া থাকা, এই দাঁড়ায়া আছে জন্ম থেকে মরণ পর্যন্ত দাঁড়ায়া থাকে। আপনার এলাকার গাছগুলা, বাঁশগুলা, কলা গাছগুলা, সুপারি গাছগুলা, খেজুর গাছ, তাল গাছগুলা, এগুলো সোজা দাঁড়ানো। আল্লাহ বলে আমার বান্দা এগুলো খামাখা দাঁড়ায়া থাকে না, এগুলো দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নামের তাসবিহ পড়ে। এগুলোকে আল্লাহ দাঁড় করায় রাখছে জন্ম থেকে মরণ পর্যন্ত দাঁড়ানো। এরা ইচ্ছা করলেই মাঝখান থেকে বাইঙ্গা রুকু করতে পারবে না, ঠিক কিনা জোরা বলেন না কেন? এরা ইচ্ছা করলেই গোড়া থেকে বাইঙ্গা সাজদা করতে পারবে না। আল্লাহ এদেরকে দাঁড় করায় রাখছে। আর হাজারো মাখলুকাত এমন আছে যাদেরকে আল্লাহ রুকু অবস্থায় রাইখা দিছে। রুকু আমরা দেই কিভাবে? চার হাত পা দিয়া, দুই হাতে দুই হাঁটু দইরা, চার হাত পায়ে বর দিয়া আমরা আল্লাহকে রুকু দেই। আল্লাহর হাজারো মাখলুকাত এমন আছে যাদেরকে আল্লাহ চার হাত পায়ে বর দেওয়ায় রাখছে। এই এলাকার গরু, গুড়া, উট, ছাগল, বকরি, বেড়া, যত প্রাণী আছে, কুকুর, শিয়াল, বাঘ, ভাল্লুক, এগুলোকে আল্লাহ রুকুর অবস্থায় রাইখা দিছে। এরা দুই পায়ে সোজা দাঁড়ায়ও থাকে না, মাটির সঙ্গে স্বাভাবিকভাবে লাইগাও থাকে না, এরা রুকুর অবস্থায় আছে। আল্লাহর হাজারো বান্দা আল্লাহ তাদেরকে সিজদার অবস্থায় রাইখা দিছে। এগুলোর পেট মুখ মাটির সঙ্গে লাগানো। জমিনের কীট পতঙ্গ গুলা, পোকা মাকড় গুলা, নদীর মাছ গুলা, আরে আপনাদের এলাকার যত প্রাণী আছে, টিকটিকি, গিরগিটি, গুইসাপ আর যত কুমির টুমির আছে, এগুলোকে আল্লাহ মাটির সঙ্গে মিশায়া রাইখা দিছে। বুকের উপর বর দিয়ে হাঁটে, এদেরকে আল্লাহ সিজদা দেওয়ায় রাখছে। ইচ্ছা করলেই সোজা দাঁড়াইতে পারবে না, রুকু করতে পারবে না। একমাত্র শুধুমাত্র একটা মাখলুক, আদম সন্তান, এমন একটা প্রাণী ইচ্ছা করলেই সোজা দাঁড়াইতে পারে, ইচ্ছা করলে শরীর ভাঙ্গা আল্লাহকে রুকু দিতে পারে, ইচ্ছা করলে শরীর পুরাটাকে বাস কইরা আল্লাহকে সিজদা দিতে পারে। এই জন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন আল্লাহ আমাদের এই বডিটাকে এত সুন্দর করে বানাইছে নামাজের জন্যে। এজন্যই চিন্তা করা দরকার আল্লাহ আমাদেরকে বানাইছেই নামাজের জন্য। আর কুল কায়নাতের ভিতরে যা কিছু আছে সব কিছু আল্লাহ বানাইছে নামাজের সুবিধার জন্য। এই মাথা আল্লাহ বানাইছে নামাজের জন্য। এই কারণেই উম্মতের উলামায়ে কেরাম বলেন আরে আমার আল্লাহ আমাদের মাথা কোথায় লাগাইছে একটা বার তাকাইয়া দেখেন না। আমাদের বডি নিচে, মাথা উপরে। দুনিয়াতে হাজারো বান্দা এমন আছে যাদের বডি নিচে, মাথা উপরে। তাকাইয়া দেখেন আপনাদের এলাকার ছাগল, ছাগলের বডি নিচে, মাথা। কথা কন না আপনারা, বলেন না, বলেন না। আপনারা কি রাগ করে বসে রয়েছেন? মন খারাপ? কথা বললেন, বলেন ছাগলের বডি নিচে, মাথা কই? বডি উপরে। কিন্তু এই ছাগল যখন ঘাস খাইতে যায় তখন মাথা কই? আরে জোরে বলেন না কেন? বলেন তো, উট একটা প্রাণী, তার বডি নিচে, মাথা উপরে। এই উট যখন ঘাস খাইতে যায় তখন তার মাথা নিচে চইলা যায়। জিরাফ একটা প্রাণী, বডি নিচে, মাথা গাছের উপরে। এই জিরাফটাও যখন পানি খাইতে যায় তখন তার মাথা নিচে চইলা যায়। গরুর বডি নিচে, মাথা উপরে। এই গরু যখন বৈশা বৈশা ঘুমায় তখন তার মাথাও বডির নিচে চইলা যায়। উম্মতের
উলামায়ে কেরাম বলেন যত মাখলুকাত আছে যাদের বডি নিচে মাথা উপরে দুনিয়ার বিভিন্ন কাজে কর্মে তাদের মাথা নিচে নামাইতে বাধ্য হয়, একমাত্র আদম সন্তান এমন একটা মাখলুক, এমন একটা প্রাণী তাদেরও বডি নিচে মাথা উপরে। আল্লাহ কেমন ভাবে মাথা লাগাইছে, আদম সন্তান মাটিতে বসা, বডি নিচে মাথা উপরে। আদম সন্তান চেয়ারে বসা, বডি নিচে মাথা উপরে। আদম সন্তান দাঁড়ায় রইছে, বডি নিচে মাথা উপরে। হাঁটতেছে, দৌড়াইতেছে, বডি নিচে মাথা উপরে। ভাত খাইতে গেছে, পানি খাইতে গেছে, বডি নিচে মাথা উপরে। এমন কি আদম সন্তান ঘুমানোর জন্য শুয়া গেছে, আল্লাহ অভ্যাসটাকে এমন বানায় দিছে গাড়ির নিচে বালিশ দুইটা ঢুকায়া আদম সন্তানের বডি নিচে মাথা বডির উপরে। কেন 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 একটা বার চিন্তা করলাম না আমাদের এই মাথা আল্লাহ কখনো নিচে নামাই না কেন, নত করতে বাধ্য করেন না কেন? উম্মতের উলামায়ে কেরাম বলেন একমাত্র কারণ আল্লাহ আমার আপনার এই মাথা আল্লাহ নিজের জন্য বানাইছে। গরুর মাথা আল্লাহ নিজের জন্য বানাই নাই, উটের মাথা নিজের জন্য বানাই নাই, ওই মহিষের মাথা নিজের জন্য বানাই নাই, ছাগলের মাথা নিজের জন্য বানাই নাই। আদম সন্তানের মাথা আল্লাহ নিজের জন্য বানাইছে। আদম সন্তান নামাজের মাধ্যমে সাজদায় গিয়া এই মাথাটাকে আল্লাহর কুদরতি কদমের সামনে নত কইরা দিবে। নামাজের সাজদায় গিয়া মাথাটাকে আল্লাহর সামনে নত করবে। এজন্য আল্লাহ তাআলা এই মাথা কোথাও নত হইতে দেয় না, কাবারের সামনে নত করায় না, বসতে গেলে নিচে নামাই না, দাঁড়াইলে নামাই না, শুইলে নামাই না। একমাত্র নামাজের ভিতরে বান্দা আল্লাহকে সিজদা করে আল্লাহর সামনে মাথা নত করবে। এই জন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন দুনিয়ার যেই ইমানদারেরা মুসলমানেরা সময় মতো জায়গা মতো আল্লাহর সামনে মাথা নত করবে, আল্লাহ দুনিয়ার কোন বেঈমানের সামনে, দুনিয়ার কোন জালেমের সামনে ওই ইমানদারের মাথাকে নত হতে দেবেন না। সুবহানাল্লাহ। আজকে আমাদের মাথা নত, আমরা মাথা তুইলা দাঁড়াইতে পারি না। এলাকার নেতাও হয় নাই, সিরা খেতা, এই সিরা খেতাও যদি ধমক মারে আমাদের মাথা নিচু হয়ে গেছে গা। আমাদের ট্যাক্সের টাকায় বেতন নেই, প্রশাসন জুলুম করে, আমাদের মাথা নত, কিচ্ছু বলতে পারি না। আমাদের দেশের মাতাব্বরেরা জুলুম করে, আমাদের মাথা নত, কিচ্ছু বলতে পারি না। শাসক গোষ্ঠী জুলুম করে, কিচ্ছু বলতে পারি না। গোবর খাওরা দাদারা আমাদেরকে হুমকি দামকি দেয়, আমাদের মাথা নত, কিচ্ছু বলতে পারি না। 1000 কিলোমিটার দূরের আমেরিকার খ্রিস্টানের বাচ্চারা আমাদের দেশ নিয়ে ষড়যন্ত্র করে, আমরা মাথা তুইলা কিছু বলতে পারি না। একমাত্র কারণ আমাদের মাথা নত হওয়ার একমাত্র কারণ আমরা সময় মতো জায়গা মতো আসল মালিক আল্লাহর সামনে আমাদের মাথাকে নত করি না। ঠিক কিনা জোরে বলেন আল্লাহু আকবার। এজন্যই ইমানদার যদি সময় মতো জায়গা মতো আল্লাহর সামনে মাথা নত করত, আল্লাহ ওই ইমানদারের মাথা দুনিয়ার কারো সামনে নত বানাইতেন না। আজকে আমাদের মাথা নত কেন? আমরা সময় মতো আল্লাহর সামনে নত হই না। আর আল্লাহর সামনে তো হই না, জায়গা মতো তো নত করি না, আজাগা বেজাগা কুজাগাত গিয়া সমানে মাথা নত করতে থাকে। বলেন তো দেখি, আল্লাহ মাথা দিছিল মসজিদে গিয়া সেজদা দিতে, আমরা মাজারও গিয়া ডুস মারি। কথা বলেন না কেন? আল্লাহ মাথা দিছিল নামাজে গিয়া সাজদা করতে, হ্যাঁ কবরের ভিতরে গিয়া ডুসাইতেছে। আল্লাহ মাথা দিছিল আল্লাহকে সাজদা করার জন্য, হ্যাঁ পীর সাহেবের ফাওয়াকে সাজদা করতেছে। কথা কোন ঠিক কবার লোককে আমি আনমোটা হাতে কেডা কইব? আমি গেলে কে কইলে লাভ আছে? আল্লাহু আকবার। তাহলে বলেন তো এইরকম ইমানদার অবশ্যই ফুলফুল নাই, আর কথা কয় না? আছে না নাই? আছে না নাই? বন্ড পীর এমন বন্ডের কাছে গিয়া হ্যাঁ মুরিদ হইছে, হ্যাঁ সাজদা দেয়, পীর সাহেবেও সাজদা নেয়। এটা কি পিশাব না পেশাব? এই জোরা বলেন, আপনারা কি রাগ করতেছেন নাকি? বাংলাদেশে এরকম পীর আছে না নাই? বলেন তো দেখি। আমার ওখানে অনেকেই কয় হুজুর আপনি কি পীর বিরোধী নাকি? মূল কথা আপনাদেরকে বলে যাই, বলেন তো দেখি, ইমানদারের মাথা নত হবে একমাত্র আল্লাহর সামনে, আর কারো সামনে নত করা যায়? যায়?
যদি পীরের সামনে নত করা যায়, বলেন তো সর্বযুগের সর্বশ্রেষ্ঠ পীরের নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনার চাইতে বড় পীর দুনিয়াতে আছে? কিয়ামতের আগে আরো আসবে? বলেন তো দেখি, ১৬ লক্ষ সাহাবী কখনো কোনোদিন কোন অবস্থায় ওই রাসূলকে সিজদা করছে? আর কথা বলেন না কেন? তো সর্বশ্রেষ্ঠ মুরিদ, সর্বশ্রেষ্ঠ পীরকে যদি সিজদা না করে, আর তুমি যদি নতুন পীর মুরিদ হয়া পীরেও সিজদা নেয়, তুমি মুরিদও সিজদা দাও, বুঝতে হবে তোমরা ওই রাসূলের অনুসারী না, তোমরা শয়তানের অনুসারী, তোমরা ইসলামে মুসলমানের নামদারি, ঈমান বিধ্বংসী, বাটপার ছাড়া আর কিছু না। আপনাদেরকে কি আমার কথা বুঝাইতে পারতেছি? পীরের বাজার তো একবারে রমরমা শুরু হয়ে গেছে গা। আর পীরের কি সাইজ, কি নাম, খেতাসিরার মাজার। আর কথা কন না কেন? মাজারের নাম কি? খেতাসিরার মাজার, সালা পাগলার দরবার। থু, আপনি টিকেট সাইজই বালা না। আছে না নাই? বাবার কি সাইজ, ঠেলা বাবা, সালা বাবা, জড়া বাবা, সিদ্ধি বাবা, বিড়ি বাবা, ল্যাংডা বাবাও বাইরেছে। আর কথা বলেন না কেন? আমাদের এই সমাজে ল্যাংডা বাবার মুরিদ আছে না নাই? ল্যাংডার দরবারে নিজের বাপরে বাদ দেয় না, ল্যাংডার দরবারে হি গরু লয়ে গেছে। আছে না নাই? নিজের মারে মা ডাহে না, হি ল্যাংডার দরবারে ছাগল মান্নত করে লাইছে। হি কত বড় ছাগল, বটবডি রিজার্ভ করে মদনপুর যাইতেছে গা। কথা কন না কেন? আছে না নাই? এখন চিন্তা, ল্যাংডা ফির হয় কেমনে? এটা আমার বুঝান। আমি ফির বিরোধী না, আমি নিজে ফিরের মুরিদ, আমি বায়াত করা লোক, কিন্তু আপনাদেরকে এটা আমি জিজ্ঞেস করি, ল্যাংডা এটা ফির হয় কেমনে? বলেন, মানুষের ভিতরে দুই ধরনের মানুষ ল্যাংডা থাকে। একটা হচ্ছে শিশু বাচ্চা, আর একটা হচ্ছে আস্তা পাগল। এই কথা কন না কেন? একটা শিশু বাচ্চা আর একটা আস্তা পাগল, এই দুইটার কোনটা কি ফির হওয়ার যোগ্য? এই কথা বলেন, ফির হওয়ার যোগ্য? তাহলে এটা ল্যাংডাও না, এটা পাগলও না, এটা সুস্থ মানুষ এবং বালেগ মানুষ। এটা যদি ল্যাংডা থাকে, তাহলে কোরআনের ভাষায় এটা বাবা হবে তো দূরের কথা, এটা মানুষই না, এটা মানুষই না। এটা আবার বাবা হয় কেমনে? আপনারা কি আমার কথা বুঝেন? আল্লাহর কোরআন কি আপনারা মানেন? তা আল্লাহর কোরআন কি বলে? আল্লাহর কোরআন বলে, ইয়া বানি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসা। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার আদমের সন্তানেরা, কদ অবশ্যই, আনজালনা আমি নাজিল করেছি, আলাইকুম তোমাদের জন্য, লিবাসা পোশাক। আল্লাহ কয় অবশ্যই আমি তোদের জন্য পোশাক নাজিল করছি। পোশাক দিয়ে কি করতাম? আল্লাহ কয় দুইটা কাজ করবি। এক নাম্বার, লিওয়ারি সাওআতিকুম, এক নাম্বার এই পোশাকটা দিয়া তোরা তোদের লজ্জা স্থান ডাকবি। শরীরের সংরক্ষিত যেই অঞ্চল আছে এইটা এই পোশাকটা দিয়া তোরা ডাকবি। দুই নাম্বার, খালি এটা ডাককেই তোরা ছাইরা দিস না। কন্ত দেখি পুরুষের সতর কতটুকু? নাভি থেকে হাঁটু পর্যন্ত। তো আমি নিচে পায়জামা পরছি, গেঞ্জি পরছি, আমার সতর মোটামুটি ডাকছে না? আরে কথা কয় না? এখন যদি আমি গেঞ্জি আর পায়জামাটা ফিন্দাই ন আইতাম ওয়াজ করবার লাগি, মোটামুটি আমার আপনারা ওয়াজ করবার দিতেন? বুঝলেন? আপনারা আমার এনে যদি আইতাম পায়জামা আর গেঞ্জিটা ফিন্দা, আমারে কইলা নইলে হুজুর না ওয়াজ মাহফিল পাবনা হেদিকে। আই ঠিক কিনা? জোরে কর না কেন? তাহলে এখন আল্লাহ তাআলা কই দুই কাজ করবা পোশাক দিয়া। এক, লজ্জাস্থান ডাকবা, শরীরের সংরক্ষিত অঞ্চল ডাকবা। দুই নাম্বার, ওয়ারিসা, এই পোশাক দিয়া সৌন্দর্য বর্ধন করবা। তো আল্লাহ কি চায়? বান্দা লজ্জাস্থান ডাকার পরেও আরো অতিরিক্ত পোশাক পইরা নিজের সৌন্দর্য বৃদ্ধি করুক। পায়জামা গেঞ্জি পরছি, সতর ডাকছে, পাঞ্জাবি ফিনসিকা সৌন্দর্য বর্ধন করা, পাঞ্জাবির উপর কুট ফিনসিকা সৌন্দর্য বর্ধন করা, টুপি মাথার দিছি সুন্নাত আদায় হয়ে গেছে গা, পাগড়ি বানসিকা সৌন্দর্য বর্ধন করা। আল্লাহ চাই বান্দা শুধু শরীর ডাকবেই না, আরো অতিরিক্ত কাপড় দিয়া সৌন্দর্য বর্ধন করবে। এজন্যই উলামায়ে কেরাম বলেন, আল্লাহ যেহেতু বলছেন আদমের সন্তানদের জন্য আমি আল্লাহ অবশ্যই পোশাক নাজিল করছি, সুতরাং আদম সন্তান হবে যে হায়া থাকবে তার, লজ্জা থাকবে তার। যেটার ভিতরে হায়া নাই, লজ্জা নাই, শরীরে পোশাক নাই, এটা বাবা হবে দূরের কথা, এটা মানুষই না, মানুষের জাতি না।
এটা কইলে আমরা যদি এই ল্যাংটার বিরুদ্ধে কই হুজুর এটা কই না যায় বাবা ল্যাংটা হইলে কি ভিতরে মাল আছে কি আছে আরে কথা কয় না মাল আছে আমার করে খুজুরে কইতো এই তোর বাপের ভিতরে আর কিছু নাই যা ভিতরে থাকার কথা এটি তোর বাপে খুললা সব দেখায়া দিছে এর ভিতরে আর কিছু নাই তারপরেও যদি কস না ভিতরে আরো কিছু আছে তাহলে এটারে সিট করায় হতায় পেটটা ফাড়া দে ফুটকি দেয়া গুছারা কিছু বাইরে তাই ঠিক কিনা জোরে বলেন না কেন এই জন্য আপনাদের কাছে অনুরোধ বাবা শুনলে পাগল হয়ে যাওয়া যেত না পীর শুনলেই পাগল হওয়া যাবে না হক্কানি রব্বানি পীর চিনতে হবে জানতে হবে তার কাছে গিয়া মুরিদ হতে হবে ঠিক কিনা জোরে বলেন এই যে বন্ডদের হাত থেকে বাঁচা দরকার বন্ডদের হাত থেকে বাঁচা দরকার কারণ এরা মানুষের কাছ থেকে ন্যায় নিতে 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 সর্বশেষ ঈমানটা সহ লইয়া যায় কি লইয়া জায়গা আরে জোরে কয় না ঈমানটা সহ লইয়া যায় আপনি যে সাজদা মাইরা দিছেন ইবাদত মনে করে এটা শিরক হইছে না তওবা না করলে ঈমান আছে এই বেটা কোন সময় গেছে গা ঈমান খবর নাই আমার আল্লাহু আকবার তাহলে যেই কথার ভিতরে ছিলাম বলেন তো দেখি আল্লাহ এই মাথা বানাইছে কার জন্য আল্লাহ নিজের জন্য বানাইছে বান্দা নামাজে গিয়া সাজদা করবে এই জন্য উলামায়ে কেরাম বলেন এই 3.5 হাত বডি পুরাটাই আল্লাহ বানাইছে নামাজের সুবিধার জন্য এই কপাল বানাইছে নামাজের সুবিধার জন্য নাক বানাইছে নামাজের সুবিধার জন্য হাত বানাইছে নামাজের সুবিধার জন্য পা বানাইছে নামাজের সুবিধার জন্য এই যে পেট 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 এই পেটটাও আল্লাহ বানাইছে নামাজের সুবিধার জন্য সুবহানাল্লাহ আপনি বলবেন হুজুর এইটা কিভাবে এই জন্য উলামায়ে কেরাম বলেন নামাজ হলো কষ্টের ইবাদত পরিশ্রমের ইবাদত দীর্ঘ সময় দুইটা হাত বাইদা স্থির হয়ে দাঁড়ায় থাকা বড় কষ্টের কাজ শরীর বাইঙ্গা রুকু দেওয়া এইটাও কষ্টের কাজ শরীর পুরা বাইঙ্গা আল্লাহকে সাজদা দেওয়া এইটাও কষ্টের কাজ ওই সাজদা থেকে আবার সোজা হয়ে দাঁড়ানো এইটাও কষ্টের কাজ আর কষ্ট করতে গেলে শক্তি লাগে শক্তি পাইতে গেলে খাওয়া লাগে এই জন্য উলামায়ে কেরাম বলেন আল্লাহ তোমারে পেট দিছে পেটটা বইরা খাইবা শরীরটাতে শক্তি হবে ওই শক্তি নিয়া নামাজে দাঁড়ায়া যাইবা সুবহানাল্লাহ তাহলে বলেন তো দেখি আল্লাহ তাআলা এই পেট দিছে কেন দেখছো এতক্ষণ কইলাম আল্লাহ পেট দিছে নামাজের লাগি হ্যাঁ খাওনের লাগি না ঠিকই আছে ঠিকই কইছে আল্লাহ পেট খাওনের লাগিয়ে দিছে কারণ আমরা পেটটারে খাওন ছাড়া আর কোনো কামে লাগায়ও না আর কথা বলেন না কেন আমগোর পেটটা খালি খাওনের ভিতরে আছে আমাদের খুজুর বলতেন আমরা এমন খাওয়াইয়া খাইতে 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 সব খায়া এখন ধর্ম খাওয়া ধরছি কথা কয় না কি খাওয়া ধরছি ধর্ম খাওয়া ধরিয়ালছি এখন ধর্মের যে ইবাদতে খাওয়ান আছে এই ইবাদতে মোটামুটি আমরা আছি যে ইবাদতে খাওয়ান নাই আমরা নাই শুক্রবার দিন জুম্মার নামাজটা পড়িয়া একজন যদি দাঁড়ায় কয় যে বাকি সুন্নতের পরে তবারক আছে মিষ্টি আছে জিলাপি আছে তাইলে সেদিন সবাই সুন্নতওয়ালা সুন্নত না ফিরে কেউ বাড়ি আরে কথা কন না কে আর যদি দেখে না পিছে টুবলা টাবলা নাই কেউ খারোয়ে দাওয়াতও দিছে না ইমাম সাহেব সালামটা ফিরাইতে দেরি হইছে হি পারতাছে না মসজিদের ওয়ালটা ভাঙ্গা লইয়া বাজে তো আই কথা বলেন না কিসের জন্য আছে না নাই সবে বরাতের রাত্রে আসার সালামটা ফিরাইয়া যদি দেখে পিছে টুবলা টাবলা আছে তাইলে হি আখিরি মুনাজাত ছাড়া বাজে তো না কথা কন আর যদি দেখে না পিছে টুবলা টাবলা নাই ইমামে হেরে পাউডার দইরাও রাখতাছে না হি পারতাছে না ইমাম সহ শেষরায় বাজে যেত না হাসানা মিসা তাহলে আমরা পেটটা কোন কামে খাওনের লাগে বেটা মইরা গেছে গা 6 ঘন্টা মাইক মারছে মরহুমের জানাজায় শরীক হইয়া রুহের মাগফিরাত কামনা করুন 6 ঘন্টা মাইক মেরা জানাজাত লোক হইছে 200 আর 40 আর দিন 4টা গরু জব করছেন জোহরের আগে শেষ করিয়ালছে খায়া কথা কন না কে তার মানে কি খাওয়ান আছে যেখানে আরে কথা বলেন আমরা আছি খাওয়ানো নাই আমরাও নাই আমার আর খুজুর কইতো আমরা এমন খাওয়াইয়া কয়েকটাই যে দাওয়াত পরের দিন দুপুরে দাওয়াত
হি আগের দিন রাত্রেতে খাওয়া বন্ধ দেলছে। বুঝে না কথা? এটা প্রস্তুতির বিষয়টি আছে না? আগের দিন রাত্রেতে হি কি বন্ধ দেলছে? খাওয়া বন্ধ। পরের দিন দুপুরে হের বিয়ার দাওয়াত আছে, এটা লাগি আগের দিন রাত্রে খাইছে না। বিয়া বাড়ির গায়ে এমন একটা খাওয়া ধরাইছে, আরে বাপরে খাওয়া খাইতে 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 হঠাৎ করে লগের ডাই শুনে ফাঁস করে কিরা একটা শব্দ হইছে। জিগাইছে শব্দটা কের? কইস না আমার প্যান্টের বুতামটা। কথা বুঝে না? আছে না নাই? আরে খাওয়া এটা যে এমন ভাবে দাহানি দাহাইছে, এখন আর এটা দম ছাড়তাছে না, দম বন্ধ হইয়া মইরা যাইতাছে গা, এটা মাটিত ফইরা হু হু করতেছে। মানে দাওয়াতি ওলা দূর ফিরে আয়া দেখছে এটা যদি মরে আমারে মামলা দিব, কইব কি খাওয়াই আমার সস, খাওনের ভিতরে কোন বেজাল দিছস আগে কো। দূর ফিরে গিয়া ডাক্তার আনছে, ডাক্তারে আয়াই বুঝছে যে এটা এমন খাওয়াই খাইছে ভিতরে বাতাস চলাচলের জায়গা নাই, এটারে বাঁচাইতে হইলে তাড়াতাড়ি একটা ট্যাবলেট দিছে, এক গ্লাস পানি দিয়া কইছে তাড়াতাড়ি এটা একটু খায়ালা, পানিটা খায়ালা, বড়িটা দেয়। হি একটা আশি মারছে, খুব বেড়া বড়ি খাওয়ানোর জায়গা থাকলে তো আরো দুইটা গুস্তুই খাইলাম হইলে। খাওয়াইয়া আছে না নাই? আরে জুড়ে বলেন না কেন? তো আমরা তো হেই খাওয়াইয়া খাইতে খাইতে এখন ধর্ম খাইয়া শেষ করি আসছি। আমি ওয়াজ করছি যে আল্লাহ ফের দিছে নামাজের লাগি, জিগে সিকার লাগি দিছে খাওনের লাগি, মাইরি ফেলাইছে। আল্লাহু আকবার। তাহলে যেই কথার ভিতরে ছিলাম ভালো করে বুঝেন। তাহলে আল্লাহ তাআলা এই পেটটাও দিছে বলেন নামাজের সুবিধার জন্য। কিসের জন্য জোরে বলেন? নামাজের সুবিধার জন্য। এই জন্য শরীয়তের মাসআলা বড় চমৎকার মাসআলাকে উম্মতের উলামায়ে কেরাম বলেন আপনার পেটে ক্ষুধা আছে, ঘরে খাবারও রেডি আছে, মসজিদে নামাজও দাঁড়ায় গেছে, এ ভালো করে বুঝবেন পেটের ভিতরেও প্রচুর খিদা, ঘরে খাবারও বাড়া, মসজিদে নামাজও দাঁড়ায় গেছে। এখন আপনারা কি করবেন? ওই যে আপনারা আগে নামাজ পড়ে লাবেন, অথচ শরীয়তের মাসআলা ভিন্ন রকম। শরীয়তের মাসআলা কোনটা? উম্মতের উলামায়ে কেরাম বলেন তোমার পেটে যদি ক্ষুধা থাকে, খাবারও রেডি থাকে, নামাজও দাঁড়ায় যায়, তাইলে তুমি নামাজ ছাইরা দাও, জামাত ছাইরা দাও। আগে খাও, আগে খাও, আগে খাও, খাওয়ার পরে জামাত পাইলে জামাতে পড়বা, অন্যথায় একা একা পড়বা। তারপরেও আগে খাইবা। কেন আগে খাওয়া লাগবে? উম্মতের উলামায়ে কেরাম বলেন কারণ আল্লাহ পেট দিছে, খাবার দিছে নামাজের সুবিধার জন্য। এখন তুমি খিদা পেটটার ভিতর নিয়ে যদি নামাজে দাঁড়ায় যাও, তাইলে নামাজের সুবিধার চাইতে অসুবিধা বেশি হয়ে যাবে। কি অসুবিধা? ইমাম যদি লম্বা সূরা শুরু করে, তুমি পিছে খারোয়া খারোয়া ইমামের 14 গোষ্ঠী গালাগালি করবা, আর খালি কইবা হুজুরের লাগি আমার বাত ঠান্ডা হইছে। আই কথা জোরা বলেন না কিসের জন্য? ইমাম যদি লম্বা রুকু দেয় তাহলে ইমামকে গালাগালি করবে, খালি কইব উড়ে না ক্যা, উড়ে না ক্যা। ইমাম যদি লম্বা সাজদা দেয়, ইমাম 3 বার পড়বে সুবহানা রাব্বিয়াল আলা। তার তো পেটটার ভিতর খিদা, তার সময় নাই, ই একদমে 3 বার কইয়া লাইছে। এখন পিছের থেকে মিস কল মারে, তার মানেটা কি? কই হুজুর আমার তো কবেই শেষ, আপনি আছেন না মইরা গেছেন গা, বাচ্চা থাকলে উড়েন না। তার মানে আল্লাহর বান্দার শরীর আছে মসজিদে, মন চইলা গেছে পাক ঘরে, আল্লাহর বান্দা আছে রুকুর ভিতরে, মন চইলা গেছে তরকারির ভিতরে, আছে বান্দা সাজদাতে, মন চইলা গেছে ডাইলের ভিতরে। তবে আল্লাহর পয়গম্বর বলেন আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। এ আমার উম্মতেরা, ইবাদত তোমার এমন হবে যখন ইবাদত শুরু করবা, দিলের হালত এমন হবে যে আমি আমার আল্লাহকে দেখে 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 নামাজ আদায় করতেছি। রাসূল বলেন যদি তোমার মনে এইটা না আসে যে আমি আল্লাহকে দেখতেছি, অন্তত এই চিন্তা করবা অবশ্যই আমার আল্লাহ আমাকে দেখতেছেন। সুবহানাল্লাহ। তাহলে নামাজের অবস্থা হবে দুইটা, হয় আমি আল্লাহকে দেখতেছি, অন্যথায় আল্লাহ আমাকে দেখতেছে। কিন্তু খিদা পেটটার ভিতর নিয়ে দাঁড়াইলে এই চিন্তা মনের ভিতর আসবে না, একটাই চিন্তা আসবে, খালি সালামটা ফিরাইয়া লোক। কথা বলেন, আপনারা কি আমার কথা বুঝেন? তাইলে বলেন তো এই জন্য উলামায়ে কেরাম বলেন খুব খিদা, খাবার যদি রেডি থাকে তাইলে প্রচন্ড খিদা পেটে নিয়ে নামাজে দাঁড়ানো মাকরুহ। নামাজে দাঁড়ানো
মাকরু মাকরু খাবার যদি রেডি থাকে আবার হগলে বাট্টি বয়সে আপনি এই ঠেলায় জামাত ছাইরা দিবেন, এটাও তো না। কথা বুঝাইতারি না রে, ঠিকঠাক কর নাকি আপনারা? হ্যাঁ বুঝতেছি কই, আপনি যে বুঝতেছেন না আমার বুঝানি লাগবো, কমন লাগবো। আল্লাহ 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 আল্লাহ। তাহলে এখন বুঝছেন তো, খিদা ফেডে নিয়া খাবার রেডি থাকলে নামাজ পড়া। আমাদের এই সমাজে এমন অনেক লোক আছে, ধান লাগানি কাটার সিজন আইছে, হি এমনি নামাজ পড়ে কিন্তু সিজনে কামে ঠেলাই হি নামাজ ছেড়ে দিছে। জহুর আসর খাই আলছে, মাগরিবের আগে দেখি বাইক গেছে, বাইকে গোসল টুসুল করতে করতে বউ বাটি বাইরে আলছে, হি যাই নামাজটা বিছায় আচ্ছা তো আগে নামাজটা ফিরে আলো। ওই উলামায়ে কেরাম বলেন এটা মাকরু। কেন? কারণ এখন যে তুমি জহুর আসর মাগরিব তিনটা এক লগে ফরবার লইছো, তুমি 2 রাকাতের সময়ে 10 রাকাত মাইরা দিবা, কেন লাগি? তোমার ফেডো খিদা। ঠিক, 2 রাকাত পড়তে যে সময়টা লাগতো এই সময় 6 রাকাত পড়ে আসবো, কেন লাগি? বাট্টি বাড়া পেটটা। বুঝাইতেছি। এই জন্য খালি পেট প্রচন্ড ক্ষুধা থাকলে, খাবার রেডি থাকলে নামাজে দাঁড়ানো যাবে না, আগে খাওয়া পরে নামাজ। আর বেশি বড়া পেট লইয়াও নামাজে খারুন যাইতো। কেমন বড়া, হি যে সারাদিন রোজা রাখিয়া ইফতারের সময় যে একটা দাহানি দিছে, আরে বাপ রে বাপ, এমন একটা খাওয়াই ধরাইছে। এখন মাগরিবের নামাজটা গিয়া এই সোজা হইয়া খারই তারতাছে না, এই ডেলাইন মেরে হেই বাজাইতেছে গা, এই ডেল লইয়া ফিরে যাইতেছে, এই সাজদা দিবার গা উল্টা যাইতেছে গা, এমন একটা কি খাওয়া দিছে সাজদাত গিয়া পাবের লগে পেটটা চাপ লাগ গিয়া এর দমটা বাইরে হয়ে যাইতেছে গা। মসজিদের সবাই পড়তেছে সুবহান রাব্বিয়াল আলা, কি পড়তেছে উঠে না কেন, উঠে না কেন, উঠে না কেন। এই কথা কন, এমন একটা বড়া পেট লইয়া নামাজে দাঁড়ানো মাকরু। কয় ঠিক বলেন, মাকরু। মাকরু মানে কি? গুনার কাম। কিসের কাম? গুনার কাম। তাহলে একবারে খাইলা লইয়াও কারণ চাইতো না, একবারে ধুলিটা ভইরা লইয়াও গে। আপনারা আমার ওয়াজ বুঝতেছেন না, বুঝতেছেন নি? আরেকটা পেট বড়া আছে, সেটা কইতাম যা করছো। হ্যাঁ, এই মানুষটিরা অর্ধেকটি মাইরা পরে বক্তায় না স্টেজে তুলছে, অর্ধেক ঘুমাইতেছে। আর একটা পেট বড় আছে, এটা কইতাম বলবো। বলেন, আমাদের এই সমাজে এই মহল্লাতেও দেখবেন এমন কিছু মুসল্লি আছে, এই শীতের দিনে হিজা আসরের আগে দা সুন্দর করে উজু টুজু কইরা তেল মেল মাইকা মোজা টুজা ফিন্দা চাদর টাদর গায়ে দা মসজিদে আইছে, এশার নামাজের আগে দিয়া হে তল পেটটা টন 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 করতেছে, হি মুতে না। কথা কন না কে? আছে না নাই? তল পেটটা প্রস্রাবে টন টন করতেছে, হি মুতে না, কেন লাগি? ওযু ভেঙে যাইবো, আবার ওযু করন লাগবো। এই ধরে হি 2.5 কেজি মুত ফেড লই আগে নামাজ খারইছে। আর কথা বলেন না কেন? ফুলফুরা আছে না নাই? এটা মাকরু, গুনার কাজ। কিসের কাজ? দাঁড়াইছে নামাজে, হইতেছে গুনাহ। কেন? কারণ হি এমন একটা পরিস্থিতি শরীরটার ভিতর নিয়ে দাঁড়াইছে, এর মনটা হি যতই চেষ্টা করুক নামাজটার ভিতরে আছে আছে। এই জন্য পায়খানা প্রস্রাবের ব্যাগ নিজের ভিতরে নিয়ে নামাজ পড়া মাকরু, গুনার কাম। পায়খানা ধরছে বা প্রস্রাবে ধরছে, জামাত ছুটতে যাইতেছে, তুমি আগে প্রস্রাব করো, পায়খানা করো, পরে জামাত পাইলে পাইবা, না পাইলে একা একা নামাজ পড়বা। তাও এডিট ঝালা ভিতরে নিয়া নামাজে কারণ যাইতো না, সোজা হিসাব। আল্লাহু আকবার। তাহলে বলেন তো দেখি, আল্লাহ তাআলা এই পেট বানাইছেন কেন? আজরা বলেন নামাজের সুবিধার জন্য। এখন আপনি বলবেন হুজুর জ্বালাটাই তো এইখানে, সমস্যাটাই তো এইখানে, এই পেটটা চালাইতে গেলেই তো খাওয়া লাগে, আর খাইতে গেলেই তো ইনকাম করা লাগে, ইনকাম করতে গেলেই তো ব্যবসা করা লাগে, চাকরি করা লাগে, রিক্সা চালাইতে হয়, অটো চালাইতে হয়, কামলা দেওয়া লাগে, দুনিয়ার কর্ম করা লাগে। আল্লাহ বলে না রে আমার বান্দা, অবশ্যই কর্ম করবা, কর্ম করা নিষিদ্ধ না, কর্ম করতে তুমি বাধ্য, কর্ম করতেই হবে, ইনকাম করতেই হবে। কারণ শরীয়তের মাসআলা কি? আল্লাহর পয়গম্বর বলেন তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরাইজ। এ দুনিয়ার আমার উম্মতেরা, নামাজ যেমন ফরজ, বৈধ উপার্জন করাও ফরজ,
ঠিক কিনা জোরে বলেন না কেন? নামাজ যেমন ফরজ, বৈধ উপার্জন করাটাও ফরজ। এজন্যই ইসলামী শরিয়াতে পরিশ্রম করতে, কর্ম করতে উৎসাহিত করে। কর্মহীন ইনকাম ইসলামী। এই কি হইছে? এই কই যাও? যাও কই? বসো। তুমি 2-3 বার উঠছো, 3 বার বইতেছো বেটা, মেরি ফেলাইছে, বুড়া মানুষটি বই রয়েছে। আচ্ছা, আছেন না গেছেন গা? আমি গাড়িটা টানে তুললেই আপনারা রাস্তাটা ভাঙ্গিয়া থয়ে দেন। আল্লাহু আকবার। তাহলে যেই কথার ভিতরে ছিলাম, ইসলাম কর্ম করতে উৎসাহিত করে, কর্ম করতে বাধ্য করে। বিনা পরিশ্রমের ইনকাম ইসলাম সমর্থন করে না, হারাম করে। এজন্যই সুদ খাওয়া হারাম। কেন হারাম? ইনকাম আছে, পরিশ্রম নাই। ঘুষ খাওয়া হারাম। কেন হারাম? ইনকাম আছে, পরিশ্রম নাই। দুর্নীতি হারাম। কেন হারাম? ইনকাম আছে, পরিশ্রম নাই। যৌতুক হারাম। ইনকাম আছে, পরিশ্রম নাই। চুরি ডাকাতি ছিনতাই হারাম। কেন হারাম? ইনকাম আছে, পরিশ্রম নাই। আল্লাহ চাই বান্দা পরিশ্রম করে ইনকাম করুক। আর এই পরিশ্রম করতে গেলেই তো রিক্সা চালানো লাগে, ভ্যান চালানো লাগে, মাটি কাটা লাগে, জমি লাগানো লাগে, চাকরি লাগে, ব্যবসা লাগে। আল্লাহ বলে অবশ্যই করবা, অবশ্যই করবা। তবে করার একটা মূল নীতি আছে, কখন করবা। আল্লাহ বলেন ইযা কুদিয়াতিস সালাহ, এ বান্দা আমি আল্লাহ তোমারে বানাইছি নামাজের জন্য। আর দুনিয়াতে যা কিছু আছে সব আমি আল্লাহ দিছি নামাজের সুবিধার জন্য। এজন্য তুমি অবশ্যই কর্ম করবা। কখন করবা? আল্লাহ বলেন ইযা কুদিয়াতিস সালাহ, হে আমার বান্দা যখন তোমার নামাজ শেষ হবে, জামাত সমাপ্ত হয়ে যাবে। আল্লাহ বলেন না রে আমার বান্দা, এখন আর মসজিদে বসার দরকার না, থাকার দরকার নাই। তোমার যদি প্রয়োজন থাকে, ব্যস্ততা থাকে, কর্ম থাকে, তাইলে তুমি মসজিদ থেকে বের হও। নামাজ পড়ছো, মসজিদ থেকে বের হও। কোথায় যাব? আল্লাহ বলেন ইনতাশিরু ফিল আরদি, তুমি জমিনের মধ্যে ছড়িয়ে যাও, তুমি তোমার কর্মস্থলে চলে যাও। ইনতাশিরু ফিল আরদির ব্যাখ্যা কি উম্মতের উলামায়ে কেরাম বলেন, এ দোকানদার নামাজ পড়ছো, ইনতাশিরু ফিল আরদি, দৌড়ায়া দোকানে যাও। এই চাকরিজীবী নামাজ পড়ছো, দৌড়ায়া অফিসে যাও। এই ড্রাইভার নামাজ পড়ছো, অটো নিয়া বের হও। এই কামলা নামাজ পড়ছো, কুদাল নিয়া বের হও। এ হুজুর নামাজ পড়ছো, দৌড়ায়া মাদ্রাসায় যাও। এ মাস্টার নামাজ পড়ছো, দৌড়ায়া স্কুলে যাও। ইনতাশিরু ফিল আরদি, প্রত্যেকেই নিজেদের কর্মস্থলে চলে যাও। ওইখানে গিয়া হবেটা কি? আল্লাহ বলেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা তোমাদের কর্মস্থলে গিয়া চেষ্টার মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে আল্লাহর ফদল তালাশ করো, আল্লাহর অনুগ্রহ চাইতে থাকো। এই ফাদলুন শব্দের যত ব্যাখ্যা আছে উম্মতের উলামায়ে কেরাম বলেন, তোমার কি দরকার, কি চাহিদা, কিসের অভাব, কি প্রয়োজন, আল্লাহর কাছে চাইতে থাকো, আল্লাহর কাছে চাইতে থাকো। এজন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন, দুনিয়ার কোনো বান্দা সে যদি নামাজ আদায় করে, তার কর্মস্থলে গিয়া চেষ্টা আর পরিশ্রমের মাধ্যমে আল্লাহর কাছে চাইতে থাকে, তার ওই ব্যবসা যত ছোটই হোক না কেন, ক্ষেত যত ছোটই হোক না কেন, পুকুর যত ছোটই হোক না কেন, চাকরি যত ছোটই হোক না কেন, প্রয়োজন যত বড়ই হোক না কেন, অভাব যত বড়ই হোক না কেন, সে নামাজ পড়া যদি পরিশ্রমের মাধ্যমে, চেষ্টার মাধ্যমে আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ তাআলা নামাজের বরকতে তার ওই ছোট্ট দোকান দিয়া, ছোট্ট দিঘি দিয়া, ছোট ক্ষেত দিয়া ওই বান্দার দুনিয়ার বড় বড় প্রয়োজন পূরণ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সত্য হলো একটা, আগে নামাজ পরে কাজ, আগে নামাজ পরে দোকানদারি, আগে নামাজ পরে আমার গাড়ি, আগে নামাজ পরে ক্ষেত। নামাজ সবার আগে, সব কিছু নামাজের পরে। কারণ আল্লাহ আমাকে আপনাকে বানাইছে নামাজের জন্য, আর আমার আপনার চলার জন্য দোকানদারি, ব্যবসা, ক্ষেত, গাড়ি, বাড়ি এগুলো আমাদের চলার সুবিধার্থে। এই জন্যই উম্মতের উলামায়ে কেরাম বলেন, নামাজি বান্দা নামাজ পড়া দোকানদারি করবে, দোকানদারি করা ইবাদত। নামাজ পড়া বান্দা চাকরি করবে, চাকরি করা ইবাদত। নামাজ পড়া রিকশা চালাবে, রিকশা চালানো ইবাদত। নামাজ পড়া মাটি কুপাবে, মাটি কাটাও ইবাদত। নামাজ পড়া বান্দা যত বৈধ কর্ম করবে, আল্লাহর পয়গম্বরের হাদিস সাক্ষ্য দেয়, ওই বান্দার সকল বৈধ কর্মগুলাই আল্লাহর কাছে ইবাদত।
সুবহানাল্লাহ। এজন্যই রাসূলের হাদিস আছে, বান্দা এশা পয়রা ঘুমায় গেছে, ফজর জামাতে পড়ছে, আল্লাহ সারা রাত এই ঘুমন্ত ব্যক্তিকে দাঁড়ায়া দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ পড়ার সওয়াব দিয়া দিবে। সুবহানাল্লাহ। তার মানে নামাজির ঘুমও আল্লাহর কাছে ইবাদত। সুবহানাল্লাহ। জোরে বলেন না কেন? তাহলে মূল ঠিক রাখা লাগবে। মূল কি? জোরে কর না কেন? মূল হলো নামাজ। মূল হলো নামাজ। মূলের বড় দাম। নামাজ ঠিক রাইখা আপনি যদি রিকশাও চালান, ভ্যানও চালান, যেমন চাই করেন, সব ইবাদত, সব ইবাদত, সব ইবাদত। নামাজ ছাইরা দিয়া যদি জিকিরও করেন, এটাও গুনাহ। কথা বুঝাই যাচ্ছি না? নামাজ ছাইরা দিছেন কেন আপনি? নামাজ হলো মূল। এই নামাজ কি জোরে বলেন? নামাজ হলো মূল। মূল 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 যদি ঠিক থাকে, বাকি জায়গায় ঝামেলা থাকলেও সমস্যা নাই। বলেন তো দেখি, বিয়ে বাড়িতে বিয়ের দিনে মূল মেহমান হলো জামাই। 4টা গাড়ি বইরা গেছে, 6টা গরু জব করছেন, গরুর মতো চাবায়া খাইয়ালছে। এখন বিয়া পড়ানোর সময় হয়েছে, মাইয়ার বাবা জিগায় ফুলা কই? ফুলা তো কক্সবাজার গেছে বেড়াইতো। কথা বুঝেন না আমার? কই ফুলা কক্সবাজার গেছে বেড়াইতো। তো মাইয়ার বাবা কই, তাহলে তোরা আইছস কি মরতে? ফুলা নাই, তোরা কি এর জন্য আইছস? গরু যে খাইছস, গরু বাইর কইরা থইয়া যা। ঠিক কিনা জোরে বলেন না কেন? এখন একজন আয় যদি কই, বিআই সাহেব চিন্তার কিছু নাই, ফুলা কক্সবাজার গেলে কইব আমি আইছি, আমি ফুলার আব্বা। কইব এটার বস্তাত বইরা আরো 2 ঘন্টা পিঠা। আই ঠিক কিনা জোরে বলেন না কেন? কেন কেন? কারণ মূল মেহমান নাই, জামাই নাই। জামাই যদি থাকে তাইলে জামাইয়ের বাবার ইজ্জত আছে, মায়ের দাম আছে, বোনের দাম আছে, ভাইয়ের দাম আছে, বড় যাত্রীদের দাম আছে। জামাই যদি না থাকে তাহলে ওই মেয়ের বাবার কাছে জামাইয়ের মা বাবা আর বিয়ে বাড়ির কুকুর সমান। কেন? কারণ মূল মেহমান। আর কেমনে বুঝাইতাম আপনাদেরকে? মূল ঠিক রাখা লাগবে। কোন তো দেখি হাসপাতালে রোগী একটা নিয়ে গেছে, খুব খারাপ অবস্থা। ডাক্তার 3 ঘন্টা পরে অপারেশন থেকে বের হইছে। রোগীর বাড়ির মানুষ জিগায়, কই রোগীর অবস্থা কি? ডাক্তারে কই খুব বালা। তো রোগীর বাড়ির মানুষ কয়, খুব যেমনে টান দিছেন, রোগী তো এমন বালা হওয়ার কথা না। কি বালা? মূল কথা কোন? কই সবই বালা। মাথা ঠিক আছে, চোখ ঠিক আছে, নাক কান হাত পা লিভার কিডনি ফুসফুস গুদ্দা সব ঠিক আছে, ছোট্ট একটু সমস্যা। কই সমস্যাটা কি? কই খালি আত্মাটা বাইরে হয়ে গেছে। কথা বুঝেন না কেন? কি কয়? খালি কি নাই? আত্মা বাইরে হয়ে গেছে গা। কয় তাহলে কসুর মাথা আর আছে ডাকি? কই সব কিছুই তো আছে, তারপরেও কান্নাকাটি হাহাকার কেন? বলে মূল জিনিস নাই। মূল জিনিস নাই। মূল হলো আত্মা। আত্মা যদি থাকে, চোখের দাম আছে, হাতের দাম আছে, নাক আর কানের দাম আছে, কিডনি লিভারের দাম আছে। আত্মা যদি থাকে, কিডনি একটা না থাকলেও দাম আছে। আরে কথা বলেন না কেন? আত্মা যদি থাকে, চোখ 2টা না থাকলেও দাম আছে। আত্মা যদি থাকে তাইলে ফুসফুস নষ্ট হয়ে গেলেও দাম আছে, কারণ আত্মা আছে। আত্মা নাই, সব থাকলেও কোনো মূল্য নাই। এজন্যই উলামায়ে কেরাম বলেন, ইমানদারের ইমানের আত্মা হলো নামাজ। ইমানদারের ইমানের আত্মা হলো নামাজ। ইমানদারের ইমানের আত্মা হলো নামাজ। ইমানদারের জীবনে যদি নামাজ থাকে, তাহলে বাকি আমল দুর্বল হলেও আল্লাহর কাছে ওই ইমানদারের দাম আছে। আর ইমানদারের জীবনে সব ইবাদত আছে, নামাজ নাই, ওই ইমানদারের আল্লাহর দরবারে বিন্দু পরিমাণ কোনো দাম নাই। ঠিক কিনা জোরে বলেন? এজন্য মূল ইবাদত কি? এই নামাজ পড়তে হবে সপ্তাহে 1 দিন। আর কথা কই না? সপ্তাহে, বছরে 2 দিন। আর খালি মানুষ মরে গেলে গা, তাহলে কবে? দৈনিক কয়েকত, দৈনিক কয়েকত। এটা কি ফরজ? বলেন এটা কি? এটা কি আমি করছি? বাইলের ফিসা বুজুরে ফরজ কইছে? কে করছে?
কে করছে? আল্লাহ ফরজ করে দিছে, আল্লাহর দেওয়া ফরজ আমরা মানতে বাধ্য। এজন্য আপনাকে বলি, আমাদের জীবনে যদি মূল ঠিক থাকে বাকি সব ঠিক থাকবে। আল্লাহ বলেন নবতাগু মিন ফাদলিল্লাহ। উলামায়ে কেরাম বলেন নামাজ পয়রা যদি বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ এই বান্দার অন্তরটাকে ধনী বানায় দেয়, অভাব অনটন দূর কইরা দেয়। আপনি বলবেন হুজুর আমাদের এলাকায় তো নামাজিরাই গরিব, আপনি তাকায়া দেখেন গা নামাজি গুলাই মূলত শান্তিতে আছে।